উফ, এই গরমে আমার মনে হচ্ছে সূর্যদেব আমাদের সাথে ব্যক্তিগত শত্রুতা শুরু করেছে। সকালে উঠে গরম, দুপুরে গরম, রাত্রে ঘুমোতে গেলেও গরম। জীবনে এত কনসিস্টেন্ট আর কিছু দেখিনি। কখনো কখনো মনে হয় গরমের দিনে কিছু করার ইচ্ছেও গলে যায়, শুধু একটা ঠান্ডা জায়গায় বসে থাকতে ইচ্ছে করে। আর যদি হাতে একটা ঠান্ডা কিছু থাকে তাহলে তো কথাই নেই। আজকে রান্নাঘরে ঢুকিয়ে দেখি কয়েকটা আম পড়ে আছে, আর তখনই মাথায় একটা আইডিয়া এলো। যদিও আমার আইডিয়াগুলো সবসময় সফল হয় না, কখনো কখনো এমন কিছু বানিয়ে ফেলি যেটা দেখে আমি চিনতে পারি না এটা কি, কিন্তু তাও নতুন কিছু ট্রাই করতে আমার ভালোই লাগে। কারণ শেষ পর্যন্ত যদি ভালো হয় নিজেকেই নিজের উপর গর্ব হয়, আর যদি ভালো না হয় তাহলে অনন্ত একটা গল্প তো তৈরি হয়। যাই হোক, আজকের দিনটা কিন্তু খারাপ যাচ্ছে না, সব কিছু বেশ শান্ত শান্ত লাগছে। মাঝে মাঝে এরকম দিনও দরকার, যেখানে কোনো তাড়া নেই, কোনো চাপ নেই, শুধু নিজের মতো একটু সময় কাটানো। সত্যি বলতে ছোটবেলায় এসব নিয়ে কখনো ভাবিনি। তখন শুধু খেলাধুলা, ঘোরাঘুরি আর চিন্তাহীন জীবন। কি সুন্দর দিনগুলো। তবু আমি একটা জিনিস খুব পছন্দ করি, ধীরে ধীরে কিছু করা। কোনো তাড়া নেই, কোনো প্রতিযোগিতা নেই, শুধু নিজের মতো করে সময় কাটানো। হয়তো খুব সাধারণ একটা মুহূর্ত, কিন্তু অনেক সময় এই সাধারণ মুহূর্তগুলোই সবচেয়ে সুন্দর হয়ে থাকে। কখন যে মনটা ভালো হয়ে যায় নিজেও বুঝতে পারি না। আর একটা মজার ব্যাপার কি জানো, কখনো কখনো আমরা বড় বড় প্ল্যান করি, আর শেষে সবচেয়ে বেশি আনন্দ পাই একদম ছোট ছোট জিনিসে। একটা ভালো গান, একটু হাওয়া, অথবা এরকম একটা শান্ত বিকেল, যেখানে সময়টা একটু ধীরে চলে আর কোনো তাড়া থাকে না, শুধু নিজের মতো করে মুহূর্তগুলো উপভোগ করা যায়, যেখানে কোনো বিশেষ কারণ ছাড়াই মনটা ভালো হয়ে যায়। আর ছোট ছোট মুহূর্তগুলো সুন্দর মনে হয়। আর একটা কথা বলি, বরফের শব্দ আমার ভীষণ ভালো লাগে। জানি না কেন, কিন্তু গ্লাসে বরফ পড়ার শব্দ শুনলেই মনে হয় আচ্ছা, জীবন এখনো মোটামুটি ভালোই আছে। হয়তো খুব বড় কোনো সুখ না, হয়তো খুব সাধারণ একটা মুহূর্ত, তবু এর মধ্যেই একটা আলাদা ভালো লাগা আছে। আর কখনো কখনো এতটুকুই যথেষ্ট। আর একটা কথা, ছোটবেলায় গরমের ছুটি মানে ছিল অন্যরকম একটা আনন্দ। সকালে উঠেই বাইরে বেরিয়ে পড়া, সারাদিন খেলাধুলা, আর বাড়ি ফিরে ঠান্ডা কিছু খাওয়ার অপেক্ষা। তখন সময়টা কত ধীরে কাটতো, আর আমরা চাইতাম ছুটিটা যেন কখনো শেষ না হয়। এখন যদিও সব কিছু অনেক বদলে গেছে, তবু কিছু জিনিস একদম একই রয়ে গেছে। গরম পড়লে এখনো ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে, বৃষ্টি নামলে এখনো জানালার পাশে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, আর আম দেখা গেলেই মনে হয় হ্যাঁ, গরমটা সত্যিই এসে গেছে। মজার ব্যাপার কি জানো, একটা সময়কে মনে রাখার জন্য সবসময় বড় কোনো ঘটনার দরকার হয় না। কখনো কখনো একটা শান্ত বিকেল, একটা ভালো গান, আর নিজের জন্য একটু সময় যথেষ্ট। হয়তো কয়েকদিন পরে আজকের দিনটার কথা মনে থাকবে না, কিন্তু এই ভালো লাগার অনুভূতিটা থেকে যাবে। আর সেটাই বোধ হয় সবচেয়ে সুন্দর ব্যাপার। আর গরমী দিনের একটা মজার ব্যাপার কি জানো, যতই জল খাও না কেন কিছুক্ষণ পর আবার তেষ্টা পেয়ে যায়। মনে হয় শরীর বলছে আরও ঠান্ডা কিছু দাও। তবে একটা বিষয় মানতেই হবে, গরম যতই বিরক্তিকর হোক, এই সময়টারও আলাদা একটা সৌন্দর্য আছে। পাকা আম, কাঁচা আম, লম্বা বিকেল, আর হঠাৎ করে শুরু হওয়া বৃষ্টি, এসব ছাড়া গরমকালকে কল্পনাই করা যায় না। আর আজকের দিনটার কথা যদি বলি, খুব বিশেষ কিছু না, তবু খারাপও না, বরং বেশ শান্ত। আর অনেক সময় শান্ত দিনগুলোই সবচেয়ে সুন্দর হয়। এখন তোমরাই বলো, তোমাদের পছন্দ কোনটা? কাঁচা আমের টক স্বাদ নাকি পাকা আমের মিষ্টি স্বাদ? কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, টাটা।